তো ভাইরা, আপনারা জাপানে এসে গেছেন, বিভিন্ন এজেন্সিতে ঘোরাফেরা করতেছেন, হিনে হনে ঘুরতে ভালো লাগছেন, কিন্তু যেটা মেন জানানোর জিনিস আপনার লিগে জাপানের কোন শহরটা বেস্ট আপনি এটা বোঝা পারতেছেন না। তো সেই কারণে আপনি একটু কনফিউশনের ভিতরে আছেন। এই ভিডিওটা হলো আপনার লিগে। এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন সকল এরিয়াতে জাপানের আসাটা উচিত হইব, আপনার লিগে বেস্ট হইব। আমি প্রত্যেকটা ক্যাটাগরি করে দেবো যে কোন ক্যাটাগরির মানুষ কোন জায়গায় এলে বোধহয় ভালো হইব। সর্বপ্রথম মানুষ, আপনার বাপের যদি বাংলাদেশে অঢেল সম্পত্তি থাকে, আপনার বাপের যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকে, বর্তমানে না, যদি আগেকার সরকারি চাকরিজীবী হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনি জাপানে আসতে পারেন কোথায় ভাই? টোকিওতে, ওসাকাতে বেস্ট। টোকিও ওসাকা ভাই বেস্ট ভাই। কি লেগে ভাই? হিনে মনে করেন আপনি সমানে মনে করেন আপনি কি করবেন, এনজয় করবেন, লাইফ চিল করবেন, এনজয় করবেন, কোনো প্যারা নাই ভাই, লাইফ পুরো ফুল এনজয়, মানে চিল হবে ভাই এই জায়গায়, ঠিক আছে? চিল হবে, কোনো কথা না, আপনি অপরচুনিটি পাবেন, অনেক চিল করানোর অপরচুনিটি পাবেন, আপনি সবকিছু ভালো টোকিওতে না। কিন্তু একটা জিনিস করি, সেটা হলো ভিসা রেশিও ভাই একটু জঘন্য ভাই, টোকিও, ওসাকা, এরকম বড় বড় শহরগুলোতে, এইসব জায়গাতে। তারপর আপনি যদি মিডল ক্লাস ফ্যামিলি মনে থাকেন যে ভাই আপনার জাপান আইতি হইব, মাস্ট আইতি হবে, প্লাস কিছু টাকা পয়সা না কামাইলেই না, কথা বলছেন না, মানে কিছু টাকা পয়সা যদি কামাই পারেন, যে আপনি মনে করেন 14 লাখ টাকা আপনি জাপান আসতে খরচ হইব, তো এর মধ্যে থেকে এই তো কত 6 লাখ টাকা আপনি ঋণ করাইবেন, তো ঋণটা আপনি পরিশোধ করতে হবে বাংলাদেশে, বাবা আপনার কিছু টাকা দিয়ে আপনি হেল্প করতে হবে প্রতি মাসে হালকা পাতলা। তো এইরকম আপনার সিনারিও হয়ে থাকে, এরকম যদি আপনার পরিস্থিতি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমি কমো টোকিও না, ওসাকা না, একটু আশেপাশে শহরগুলো যেগুলো আছে না, মানে একটু পপুলার কিন্তু অত বেশি পপুলারও না, অত কম পপুলারও না, মানে মোটামুটি এরিয়া গুলো যেগুলো আছে, যেমন টোকিওর আশেপাশে কইলে বোধে সাইদামা, তারপর গুম্মা, তারপর এলো তোচিকি, তারপরে আপনার এলো চিবা, এসব এরিয়া গুলো আছে না ভাই, মোটামুটি ভালো ভাই, সত্যি ভালো। আপনি কাজের অপরচুনিটি আছে, টুকটাক কাজের অপরচুনিটি আছে। টোকিও টোকিও থেকে অনেক বেশি দূরেও না, তো সেই কারণে টোকিও অনেক আছে। এইসব এলাকাগুলো আপনার ভালোই হবে, ঠিক আছে? আর 3 নাম্বার হলো ভাই, আপনি যদি জাপান আই দিব, এমন একটা মেন্টালি থেকে যে ভাই আমি টাকা কামাই না কামাই, আমার টাকা পরে কামাই, পর আগে কামাই, কোনো সমস্যা নেই, কিন্তু আমার জাপানে হারা বড় কথা। এটা যদি আপনার মেন টার্গেট হয়ে থাকে আপনার লাইফে, তো সেই ক্ষেত্রে আমি কমবে যতটা পারেন জাপানের মুফাসল এরিয়া যেগুলো আছে, মানে একটু গ্রামের এরিয়া, এই সকল গ্রামের এরিয়াতে জানবে। কারণ গ্রামের এরিয়াতে জাপানের মানুষ কম ভাই, সত্যি ভাই, মানুষ কম আছে ভাই, ইয়াং জেনারেশন নাই বললেই চলে গ্রামের ভিতরে, ঠিক আছে? তো সেই কারণে আপনি যদি জাপানের গ্রাম গুলাতে যান, তো ওখানে ভিসা টিস্যু অনেক ভালো বা ইমিগ্রেশন, প্লাস আপনি মনে করেন ওই শহরে যেই মানে কর্তা ধর্তারা থাকে, তারা চায় যে হ্যাঁ শহরে মানুষ আহক, মানুষ আনবা চায়। তো সেই কারণে আপনি যদি অ্যাপ্লাই করেন, আপনার ডকুমেন্টস যদি একটু কমতিও থাকে, কোনো সমস্যা নাই, আপনার ভিসা দিয়ে দিব। তো হোক্কাইদো, তারপরে এদিকে এলো আপনার ফুকুওকার ওইদিকে কয়েকটা এরিয়া আছে, তারপর আপনার কিতাকিশোর ওইদিকে কয়েকটা এরিয়া আছে, দেন এলো আপনার সীমানে, তারপরে আপনার তো হিরোশিমার ওইদিকে আছে ওকায়ামা, তারপরে এইদিকে আরো আছে শিজুকা কেনের এদিকে কতগুলো জায়গা আছে, এরকম বিভিন্ন এলাকাগুলো আছে। সেই সকল এলাকায় মানুষ খুবই কম ভাই, মানুষ নাই বলতে চলে। তো ওইসব এলাকায় অ্যাপ্লাই করলে মোটামুটি সিও পায়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, বেশি বাকিটা আল্লাহ হবে, ঠিক আছে? তো আপনার যদি মেন টার্গেট হয়ে থাকে যে আমি জাপান যাইতে হবে, তো সেক্ষেত্রে আপনি গ্রামের এরিয়াতে অ্যাপ্লাই করেন, ভিসা রেশিও মানে ভিসা পাওয়ানোর সম্ভাবনা অনেক বেশি বাইরে যাবো। আপনার যদি টার্গেট এখান থেকে যে আমি জাপান জামু, যদি যায় পারে তাহলে টাকা কামাই দিব, কথা বলছেন? তো সেই ক্ষেত্রে টোকিও বেস্ট, টোকিও, ওসাকা, এসব এলাকাগুলো বেস্ট, মানে টাকা কামানোর লিগে এসব জায়গা ভালো, কারণ এইসব জায়গায় কাজের অপরচুনিটি অনেক বেশি থাকে। কিন্তু গ্রামের এরিয়াতে আপনি ভিসা পাওয়াটা যত সোজা, কাম পাওয়াটা ঠিক ততটাই কঠিন, কাম পাওয়া যায় না, প্লাস তো পার ঘন্টা যেটা মানে বেতন একটু কম থাকে না। তো এইসব জিনিসপত্রগুলো একটু মাথায় রেখে দেন, মুভ করাটা ভালো সিদ্ধান্ত হইবে বলে মনে করি না। মানে বাকিটা আপনার সিদ্ধান্ত, আপনি 21 টাকা কামাতে চান নাকি জাপানে এবার চান, এটা হলো আপনার সিদ্ধান্ত না। আর হিসেবে ভালো লাগবে, খাসা একটু কথা করবেন। আসসালামু আলাইকুম, বাই।